এটারে মনে করতেছে এটা কোনো অন্যায় না, অ্যাভেলেবল বিক্রি হয়। তো আসলে এই যে উনি ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রি করতেছেন, তো এই ব্যর্থতা আমাদের রাষ্ট্র যদি মনে করে যে এইগুলা যার ইচ্ছা সে ধরতে পারবে, যার ইচ্ছা সে মারতে পারবে, যার ইচ্ছা সে বিক্রি করতে পারবে, তাহলে এইরকম আইন রাখার দরকার নেই, এই আইনটা বাতিল করে দেন। আর যদি আপনারা আইন রাখেন আর রাষ্ট্র পরিচালনার সাথে যদি আপনাদের মনে করেন যে আইন শৃঙ্খলা রাখবেন, আইন মানুষ মান্য করবে, তাহলে আপনাদেরকে সেই আইন মান্য করার জন্য ব্যবস্থা রাখতে হবে। আইন করে রাখবেন, বন্য পশু পাখি বিক্রি করা যাবে না, সেটা ধরা যাবে না, আর মানুষ অবাধে ধরবে, অবাধে বিক্রি করবে এবং এইভাবে বুক ফুলিয়ে বলবে যে ফেসবুকে অঢেল বিক্রি হয়, আমি এগুলো বলতে পারবো না। এইটা হচ্ছে একটা চরম ধৃষ্টতা, এবং এই ধৃষ্টতা তৈরি হওয়ার জন্য দায়ভার নিতে হবে আমাদের প্রশাসনকে, আমাদের বন বিভাগের কর্মকর্তাদেরকে। তাদের ব্যর্থতার কারণে আজকে এইভাবে বেপরোয়াভাবে বিক্রি হচ্ছে। আমরা পরিবেশ কর্মীরা আমাদের ঘরেরকে বনের মোষ তাড়ানোর মতো আমরা প্রতিনিয়ত এইগুলা তল্লাশি করি আমার পকেটের পয়সায়। এই সাংবাদিকরা এইগুলা তুলে ধরেন, কিন্তু যাদেরকে রাষ্ট্র বেতন দিচ্ছে এইগুলা দূর করার জন্য, তাদের ব্যর্থতার কারণে আজকে এইভাবে বুক ফুলিয়ে এই বিক্রি হচ্ছে, এগুলা ধরা হচ্ছে। আমি আজকে এই লাইভের মাধ্যমে এই এক ব্যক্তি রাসেল সাহেব যে বিক্রি করতেছে, আমাদের তার সাথে কোনো শত্রুতা নেই। আমরা এই কাজটা আমাদের প্রকৃতি পরিবেশের জন্য তিনিও সঠিক না, তিনি আরেক জায়গা থেকে কিনছেন। হ্যাঁ, ওনার কথা সত্য হতে পারে, অনেক জায়গা বিক্রি হয়, আপনারা ওইগুলা দেখবেন না। আমরা যেটা দেখেছি সেটা ধরেছি। এখন আপনি চাইলে আপনার কাছে তথ্য থাকলে আপনি সেটা দিবেন। এখন ওনার বক্তব্যে বোঝা গেল ওনার কাছে অনেক তথ্য আছে। জাফলংয়ে কোথায় বিক্রি হয়, এখন বন বিভাগের উচিত, আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এটার উৎস খুঁজে বের করা, কারা বানর ধরছে এবং কারা বিক্রি করছে। শুধু বানর তো না, নানান ধরনের, আপনারা জানেন যে বন্যপ্রাণী চোরাচালানের একটা আন্তর্জাতিক সিন্ডিকেট আছে, এবং এরা মানে এক দেশ থেকে আরেক দেশে বন্যপ্রাণী পাচার করে এবং অনেক মূল্যে এগুলো বিক্রি হয়। এই দুইটা বানর 8,000 টাকায় উনি বিক্রির জন্য সাব্যস্ত করেছেন। তো এই অবস্থাতে এই যে সিন্ডিকেট, এটা ভাঙতে হলে আপনি শুধু উনার নামে একটা নর্মাল মামলা করে তো বিষয় না, উনার কাছ থেকে তথ্য আদায় করতে হবে। আমরা মনে করি যে সেই উদ্যোগ যদি নেওয়া হয়, এবং আমরা এই আপনাদের মাধ্যমে এই বক্তব্যই দিতে চাই যে দয়া করে নাগরিকরা, আপনারা যদি এই অতিথি পাখি কেনা, এইভাবে বন্যপ্রাণী কেনার বিষয় থেকে দূরে সরে আসেন, আপনারা যদি সেটাতে জড়িত না হন, কারণ যারা কিনছেন তারাও অন্যায় করছেন এবং যারা ধরছে, যারা বিক্রয় করছে তারাও অন্যায় করছে। আচ্ছা, আমি এখানে একটা সংবাদ পাইছি, সেই সংবাদের ভিত্তিতে আসছি। আইসা এখানে যে দুইটা বানরের বাচ্চা এবং বালিহাঁস, সেটা আমি এখানে ওই যে একজনের কাছে পাই, এবং উনি স্বীকার করেছে যে আমি এটার সাথে সে জড়িত এবং সে নিয়ে আসছে বিক্রির উদ্দেশ্যে। তারা বলছে যে জাফলং সহ বিভিন্ন জায়গায় এগুলা বিক্রি করা হচ্ছে, এই বিষয়ে আসলে কোনো ফার্দার কোনো ইনভেস্টিগেশন আপনারা যাবেন কিনা? হ্যাঁ, সেটা আমরা অবশ্যই করব। আপনারা জানেন যে আমরা সিলেট বন বিভাগ এটা প্রতিনিয়তই কাজ করে আসছে বন্যপ্রাণী উদ্ধারের উপরে। আমরা যেখানে সংবাদ পাচ্ছি সেখানে যাচ্ছি, অভিযান করছি এবং বন্যপ্রাণী উদ্ধার করে সেগুলোকে আবার অবমুক্ত করছি। যদি সেগুলো আহত অবস্থায় পাওয়া যায়, সেগুলোকে চিকিৎসা প্রদান করে সুস্থ হওয়ার পরে সেগুলোকে আবার আমরা প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই কাজ আমরা প্রতিনিয়তই করে যাচ্ছি, এবং এক্ষেত্রে এই যে এখানে বাবার সভাপতি সাহেব আব্দুল করিম কিংবাই, উনি বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছেন, এবং আমরা তাকে সাথে নিয়েই আমরা ওই বছর অনেকগুলো অভিযান করছি এবং আমরা সেখানে বন্যপ্রাণী জব্দ করেছি। সেই সাথে আমরা ইতিপূর্বে দুইজন আসামি ধরে তাদেরকে আমরা কোর্টে চালানো দিয়েছি। হ্যাঁ, এবং ইতিমধ্যে বেশ কয়েকটি বন্যপ্রাণী সম্পর্কিত মামলা আমরা দিয়েছি চলতি বছরই। হ্যাঁ, এখানে আসার পরে প্রথমে এখানে মানে ওই লোকটার নামটা আমি সঠিক বলতে পারতেছি না, সে একটু উত্তপ্ত হয়েছিল আর কি, একটু আচরণ করছে, সেটাই।